নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা পাপ বিদায় করে দিলেন শুভেন্দু অধিকারী, একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পাপগুলো করেছিলেন সেগুলো এখনো বয়ে নিয়ে যেতে হচ্ছে এই নতুন সরকারকে, বিজেপি সরকারকে। স্বাভাবিকভাবেই প্রথম ক্যাবিনেটেই যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে জানেন কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের পশ্চিমবঙ্গের জনগণের উপরে কি প্রভাব পড়বে সেটাও কিন্তু বোঝাটা খুবই জরুরি। আজকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হলো তাতে রাজ্যের এতদিন যা ক্ষতি হয়ে গেছে সেগুলোকে অনেকটা মেকআপ করার চেষ্টা হলো। আজকে কি কি সিদ্ধান্ত হয়েছে? প্রথম ক্যাবিনেটেই সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক হত্যার বিচার হবে, এবং সেই সমস্ত লোকের বিচার তো হবেই, পাশাপাশি ওদের পরিবারের দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে দায়িত্ব নেবে? তাদের নিশ্চয়ই সরকার চাকরি দেবে, তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে, তাদের কি কি সমস্যা আছে সেগুলো খতিয়ে দেখবে রাজ্য সরকার। তবে আপাতত যেটা জানা গেছে যে এই নতুন সরকার যেটা তৈরি হয়েছে, তারা রাজনৈতিকভাবে যারা হত্যা হয়েছিলেন পোস্ট পোল ভায়োলেন্সে, বিজেপি ক্ষমতার আসার আগে অবধি, তাদের সরকারি চাকরি দেওয়া হবে। তাদের আর কি কি ধরনের অসুবিধা আছে সবটাই কিন্তু সরকার খতিয়ে দেখবে। এবং সব থেকে বড় যেটা নিয়ে সমস্ত টিভি সংবাদ মাধ্যমে বা আগামীকাল খবরের কাগজে আলোচনা হবে, সেটা হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর। প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, এবং মুখ্য সচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় এখনও কাঁটাতার তৈরি হয়নি সেইখানে কাঁটাতার তৈরি করা হবে। যদি সেই এলাকাগুলোতে মানুষ বসবাস করেন তাহলে তাদের সাথে কথা বলে নেগোশিয়েট করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, বা যেখানে মানুষ নেই, যেখানে সরকারি জমি আছে অধিগ্রহণ করতে হবে বা করা হয়ে গেছে সেই সব জায়গায় কাঁটাতার দিতে হবে। ফলে বিজেপি যেটা বলছিল যে কাউকে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকতে দেব না, এবার কিন্তু সেটা হতে যাচ্ছে। আপনারা এবার সরকারকে বলতে পারবেন যে সরকার আমাদের সুরক্ষিত রেখেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা আসুক, এসে এখানে তাদের ভোট ব্যাংক তৈরি হোক। এবার থেকে আর সেটা হবে না। বিজেপি যেটা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ যেমন হবে, পাশাপাশি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সব থেকে বড় পাপ কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এইখানে বাংলাদেশি মুসলমানরা কন্টিনিউয়াস আসছিলেন, এবার বাংলাদেশি মুসলমানদের পশ্চিমবঙ্গে ঢোকা বিপদ হয়ে যাবে। কাঁটাতার কেটে পশ্চিমবঙ্গে ঢোকা এত সহজ হয় না। কাঁটাতার কাটতে গেলে সেখানেও অনেক রকমের আধুনিকীকরণের ব্যবস্থা করা হবে, মোশন ডিটেক্টর লাগানো হবে, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গ তো কোনো এটা সারাইখানা নয় যে যে যখন খুশি ভিতরে এসে ঢুকে গেল, চলে গেল, যে যখন খুশি আইলো, অপকর্ম করলো, ভারতের টাকা হজম করে নিল। অনেকে আছেন শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য আসেন। কি আপনি ভেবে দেখুন তো, আপনি আমেরিকা যেতে পারবেন টাকা উপার্জন করায় লিগ্যাল প্রসেস ছাড়া? তাহলে কোনো লিগ্যাল প্রসেস ছাড়া আসবে কেন? এই গরু পাচার, মাছ পাচার, তেল পাচার, নুন পাচার, চিনি পাচার, সার পাচার, যত রকমের আচার পাচার ঘটনা ঘটে সেগুলো এবার থেকে কিন্তু বন্ধ হতে চলেছে। এবার আরেকটা আমার খুব ভালো লাগলো আজকে সিদ্ধান্ত, যে আয়ুষ্মান ভারত। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ওই যে ফালতু কার্ড ছিল, ফালতু কার্ডের নামটাও মনে পড়ে না, স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড প্রথমত হচ্ছে যে আপনাকে কোনো মহিলার নামে নিতে হবে। ধরুন আপনি একা বাস করেন, আপনার সঙ্গে আপনি অবিবাহিত, আপনার কেউ নেই পরিবারে মহিলা, কি হবে? আমি বহু পরিবার জানি যারা শুধুমাত্র এই সরকারি কার্ডটা পাননি একটাই কারণে, যে তাদের বাড়িতে কোনো মহিলা নেই। এবার সেই সমস্যা দূর হবে, আয়ুষ্মান ভারত যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও রাজ্যের বিভিন্ন হাসপাতাল আয়ুষ্মান কার্ড নেবে, নিতে সরকার বাধ্য করবে, কিন্তু স্বাস্থ্যসাথী রাজ্যের বেসরকারি হাসপাতালগুলো নিত না, এবং তাতে খুব একটা উপকারও ছিল না। এটা কিন্তু খুব ভালো কাজ হতে যাচ্ছে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডে শুধুমাত্র বেড ভাড়া দেওয়া হতো, এবং যে পরিমাণ টাকা দেওয়া হতো তারপর অনেক বেশি উদ্বৃত্ত টাকাটা কিন্তু আমাদের দিতে হতো। আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবিপিএস এবং ডাব্লিউবিসিএস যারা ক্যাডার ছিলেন তাদের এবার সর্বভারতীয় স্তরে ট্রেনিং হবে। এতদিন তারা নিজেদের মতো করে ট্রেনিং করতেন, সর্বভারতীয় ক্ষেত্রে ট্রেনিংয়ের যা মডিউল আছে বা নিয়ম আছে সেটা মানা হতো না। ফলে সারা ভারতবর্ষে পুলিশ সার্ভিসেস বা আইএসরা যারা ক্যাডার হতেন তাদের মতো করে ডাব্লিউবিসিএস ক্যাডার যারা হবেন তাদের একেবারে সেরকম করেই ট্রেনিং হবে। এটা কিন্তু প্রশাসনে একটা স্বচ্ছতা আনবে, প্রশাসনের আধুনিকীকরণ হবে,
আমাদের যারা পুলিশ সার্ভিস আছেন তারা খুব ভালোভাবে ট্রেনিং নেবেন এবং আলটিমেটলি এটা কিন্তু সমাজে উপকার হবে। আমরা মনে হয় এবার একটু ভুঁড়িওয়ালা পুলিশ কম দেখতে পাবো, বা ঘুষখোর যারা WBCS ক্যাডার আছেন তারা একটু কম দেখতে পাবো, আমরা এটা আশা রাখতেই পারি। অন্যদিকে ফসল বিমা, মানে চাষিদের ক্ষেত্রে আর কি, ফসল বিমা, PMশ্রী, বিশ্বকর্মা যোজনা, উজ্জ্বলা যোজনা, সমস্ত যে কেন্দ্রীয় যোজনাগুলো আছে, বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত এই কেন্দ্রীয় যোজনায় তারা যুক্ত হবে। কোনোভাবেই আর ওই আমরা আলাদা এই সিস্টেমটা কিন্তু চলবে না। আরেকটা যেটা শুভেন্দুবাবু 5 নম্বর সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে BNS এতদিন কার্যকর ছিল না এই রাজ্যে, CRPC, IPC এতদিন চলছিল। BNS-এর কিন্তু অনেক সুবিধা আছে, দ্রুত বিচার হবে, বিচারের স্বচ্ছতা আসবে, বিচারের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সগুলো আরও বেশি বেশি করে অ্যাকসেপ্টেড হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হলো, যারা বিচার প্রার্থী আছেন তাদের জন্য এটা খুব ভালো ব্যবস্থা হলো। আপনি ভেবে দেখতে পারেন, BNS একটা দেশের একটা সিদ্ধান্ত, IPC CRPCও দেশেরই সিদ্ধান্ত ছিল, দীর্ঘদিন ধরে চলে আসছিল। তো কেন্দ্র সরকার যেহেতু বিজেপি BNS করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে চালু করবে না, এই কেমন সিদ্ধান্ত আমরা বুঝতে পারি না। শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা অলওয়েজ বিরোধিতা, এগুলো করে না মমতা বন্দ্যোপাধ্যায় তার কালচার বুঝিয়ে দিয়েছেন। তিনি রাজ্যের কারো ভালো চান না, তিনি নিজে যেটা করবেন সেটাই হবে, তিনি যা করবেন, যা খুশি করবেন তার অনুপ্রেরণায় হবে। একটা বাচ্চা জন্ম নিলেও তার অনুপ্রেরণায় হবে, একটা পায়খানা তৈরি হলেও তার অনুপ্রেরণায় হবে, যা খুশি করবেন, কেউ বাধা দেওয়ার থাকবে না। এই সিস্টেমটা কিন্তু এবার চলবে না। আরেকটা ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 5 বছর এক্সটেনশন মঞ্জুর হলো। যারা সরকারি চাকরিতে, এতদিন আপনারা জানেন যে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে তারা 5 বছরের এক্সটেনশন দেবে, সেই 5 বছরের এক্সটেনশন কিন্তু প্রথম ক্যাবিনেটেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এবং যেটা দ্বিতীয় ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ সামনের সোমবার সিদ্ধান্ত, সেটা আমরা যেটা খবর পেয়েছি এবং যেটা সরকার সূত্রে খবর, মানে বিজেপি সরকার সূত্রে, নবান্ন সূত্রে খবর হচ্ছে যে দ্রুত বাস্তবায়ন করা হবে CA, এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যাতে CA দ্রুত হয়। আপনারা জানেন যে CA অ্যাপ্লিকেশন করলে DEC কমিটি রয়েছে, যেটা রাজ্য প্রশাসনের অন্তর্ভুক্ত। এখন যেহেতু রাজ্য প্রশাসনে বিজেপি আছে, ফলে ডাবল ইঞ্জিন সরকার থাকায় কোনো রকমের বাধা বিপত্তি রইল না এই CA অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকার, নোংরা সরকার, একটা অপদার্থ সরকার, যার মাথায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা করেছিলেন, তিনি CA যারা অ্যাপ্লাই করছিলেন বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এছাড়াও পাকিস্তানের শরণার্থীরা, আফগানিস্তানের শরণার্থীরা, তারাও তো এটার জন্য অ্যাপ্লিকেবল। তো এ রাজ্যে যারা CA অ্যাপ্লাই করছিলেন, মেজরই হচ্ছেন বাংলাদেশি হিন্দু, তারা যখন অ্যাপ্লাই করছিলেন একটা অলিখিত নির্দেশ মমতার তরফ থেকে জারি করা হয়েছিল যে হিন্দুদের দ্রুত CA সার্টিফিকেট দেওয়া যাবে না, কারণ CA সার্টিফিকেট দিলে তারা তো কেন্দ্র সরকারের দ্বারা উপকৃত হলো, এরকম একটা ধারণা। তো এরকম হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লস, তাই তিনি এটা করে রেখেছিলেন। এখন আর এই জিনিসটা চলবে না, CA দ্রুত সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। এবং দ্বিতীয় ক্যাবিনেটে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে এতদিনের চর্চা, যে অভয়া হত্যাকাণ্ড সহ বিভিন্ন নারী নির্যাতন, আরজি করের কেসের এবার বিচার হবে। আরজি করের অভয়ার মা, তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন, তার একটা সুফল আমরা দেখতে পাচ্ছি, যে তার যে দাবি সেটা কিন্তু এবার পূরণ হতে চলেছে দ্বিতীয় ক্যাবিনেটেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধের জন্য এবং তদন্ত শুরু হবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যাতে না হয় এটা দ্বিতীয় ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে। আরেকটা হচ্ছে যে 12ই জুন 2025 সেন্সাসের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ফাইল পাঠিয়েছিল, তারপর থেকে সেই ফাইল নবান্নে পড়েছিল, সেই ফাইলের উপরে কোনো রকম ব্যবস্থা হয়নি। এবার নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার সেই ফাইলটা ছেড়ে দিয়েছে, ফলে দ্রুত জনগণনা হবে। জনগণনা হলে আমার আপনার কী লাভ হবে মশাই? আমার আপনার লাভ আছে মশাই, আমার আপনার লাভ, যারা আমরা বিজেপিকে ভোট দিয়েছি তাদের লাভ হচ্ছে এটা, যে সেন্সাস হলেই বোঝা যাবে যে প্রকৃত ভারতীয় কতজন এখানে আছেন, তাদের তালিকা থেকে মেলানো হবে, তালিকা মিলিয়ে তাদের এবার দেখা হবে, যারা প্রকৃত ভারতীয় আছেন সেন্সাসে ধরা পড়ে যাবেন, আর যারা বিদেশি আছেন তারাও ধরা পড়ে যাবেন। তো ফলে ওই যে ডিটেক্ট ডিলিট ডিপোর্টের ব্যাপার ছিল, সেন্সাসের মাধ্যমে ডিলিট আর ডিপোর্টের কাজটা কিন্তু তাড়াতাড়ি শুরু হবে। আপনার NPR তৈরি করতে গেলে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি করতে গেলে আপনার তো এই সেন্সাসটা জরুরি, না হলে আপনি বুঝবেন কী করে? 2011-র পর তো সেন্সাস হয়নি, 2021-এ সেন্সাস হয়নি, স্বাভাবিকভাবে এখন সেটা শুরু করতে হচ্ছে। এখন এই সেন্সাসেই দেখা যাবে যে কতজন ভারতীয়, কতজন অভারতীয় রয়েছেন, তারপরেই
এনআরসির কাজ শুরু হতে চলেছে খুব দ্রুত। এবং এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে ঘোষণা করেছেন কোনো সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ হবে না। কিন্তু অভারতীয় যারা আছেন তারা যাতে কোনো রকমের সামাজিক প্রকল্পে ইনক্লুড না হতে পারেন সেইটাও কিন্তু রাজ্য সরকার দেখবে। অর্থাৎ বাংলাদেশি, মুসলমান, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশিরা যাতে ভারত সরকারের ট্যাক্সের টাকার কোনো সুবিধাটা না নেন সেটা সরকার দেখবে। মূলত টার্গেট রয়েছে বাংলাদেশিদের বন্ধ করতে হবে। বাংলাদেশিরা ভারতের সরকারি হাসপাতালে আধার কার্ড বানিয়ে এতদিন চিকিৎসা করেছে, অভিযোগ আছে। তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড এটসেট্রা এটসেট্রা সবই আছে। এগুলো তো বন্ধ করতে হবে। না বন্ধ করলে কিন্তু হবে না। এই সামাজিক প্রকল্পগুলো চালু থাকবে আর তার সুফল বিদেশিরা নেবে, এটা হতে পারে না। এবং আমার মনে হয় সব প্রকল্প হয়তো চালু করা সম্ভব হবেও না, কারণ কিছু প্রকল্প ফালতু প্রকল্প রয়েছে যেগুলো বন্ধ করলে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। তবে একদিকে বিজেপি খুব ভালো উদ্যোগ নিলেও আমজনতা উন্নয়ন পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হুমায়ুন কবির, তিনি কিন্তু বেশ কয়েকটা আবেগী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তাকে ভুগতে হবে কিন্তু ফল। বিজেপি বলেছে কোনো পুরসভা জোর করে দখল করা যাবে না। অন্যদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির কিন্তু তার এলাকায় একটি পুরসভায় জোর করে তালা ঝুলিয়ে দিয়েছেন, বলছেন যে 28 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু অভিযোগ হলে তিনি তো থানায় যেতে পারতেন, তিনি অভিযোগ জানাতে পারতেন। তিনি নিজের হাতে কেন আইন হাতে তুলে নিচ্ছেন আমরা জানি না। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।